মাঠে ময়দানে সব জায়গায় রাক্ষস ছড়িয়ে আছে। রাক্ষসের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে হবে। প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দিতে হবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমিরুল মুজাহিদিন রাক্ষসের কথা কেন বলেছেন? প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দিতে হবে। আর তা না হলে রাক্ষস আছে মাঠে ময়দানে, সেই রাক্ষসরা সেই অবস্থান খেয়ে ফেলবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি ভালোবাসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই উনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শেয়ার করে দিন। এই ভিডিওটা ঝড়ের গতিতে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ আর খুব প্রয়োজনীয় কথা ছিল এই ভিডিওটির মধ্যে। রাক্ষস বলে তাদেরকে আখ্যায়িত করেছেন পীর সাহেব চরমনাই। আসুন ভিডিওটা দেখে আসি। সব ইউনিয়নে কিন্তু প্রার্থী থাকতে হবে এবং সমস্ত উপজেলা মেয়র সব জায়গায় কিন্তু প্রার্থী থাকতে হবে। রাক্ষস কিন্তু মাঠে আছে, রাক্ষস সেখানে খালি থাকবে, রাক্ষসে কিন্তু খাইয়ে ফেলবে। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারপর কিন্তু প্রার্থী দেবেন। আসলে সাথে একটা কথা বলি, যারা এই জাতীয় নির্বাচন 2026 যারা নীরব ছিল অথবা দলে দলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে অথবা প্রকাশ করছে, এই 3 শ্রেণী এবং নির্বাচন পরবর্তীতে যারা নাকি কাজের তৎপরতা সবই ছিল, তাদের কাউকে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড কোন পর্যায়ে সদস্য পদেও নেওয়া যাবে না। আপনারা হয়তো আমিরুল মুজাহিদিনের কথাগুলোকে স্পষ্টভাবে শুনেছেন। যারা এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে রাজনীতি জড়িত ছিল, রাজনীতির সাথে চরমনাইয়ের মুরিদ হিসাবে নিজেকে দাবি করেছিল, চরমনাইয়ের সাথে জড়িত ছিল, কিন্তু নির্বাচনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করেনি, কিংবা নীরব ছিল, কিংবা তলে তলে অন্য কোনো সংগঠনের কাজ করেছিল। নির্বাচনের পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি। তাদেরকে কোনো স্থানে কোনো প্রার্থী দেওয়া যাবে না, কোনো সদস্য হিসাবে তাদেরকে রাখা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছেন, আপনি আমিরের কথা শুনবেন না, তলে তলে আরেকজনের সাথে প্রেম করবেন, তলে তলে আরেকজনকে আপনার ভালো লাগবে, আর আপনি আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাবেন। এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম স্পষ্ট রাজনীতি করে, যা বলে একদম স্পষ্ট বলে। কোনো গুপ্ত থাকার কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নেই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমিরুল মুজাহিদিন ওনার কথাটা আপনারা স্পষ্টভাবে শুনেছেন। কোনো পদে তাদেরকে রাখা যাবে না। যারা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে নীরব ছিল কিংবা প্রকাশ্যে গোপনে অন্য সংগঠনের পক্ষে কাজ করেছিল, তাদেরকে কোনো পদে রাখা যাবে না, তাদেরকে কোনো সদস্য বানানো যাবে না। একদম স্পষ্ট আর ক্লিয়ার কথা। আর প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিতে হবে। কেন দিতে হবে? আর তা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিন্তু ধমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা অনেকেই, অনেক অপপ্রচার, মিথ্যাচার, অনেক কিছুই কিন্তু তারা করছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এবার প্রার্থী না দেয় সব জায়গায়, তাহলে কিন্তু রাক্ষসের মতো যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে দিতে চায়, প্রকাশ্যে গোপনে সব কৌশল করছে, লক্ষ কোটি টাকা খরচ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি গুলোকে দমিয়ে রেখেছে, তারা কিন্তু রাক্ষসের ভূমিকা পালন করছে। তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে খেয়ে দিতে চাচ্ছে, খেয়ে ফেলবে যদি প্রার্থী দেওয়া না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির এই কথাটাই কিন্তু এখানে তুলে ধরেছে। আপনারা হয়তো স্পষ্টভাবে আমিরুল মুজাহিদিনের কথাটা শুনেছেন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে আপনারা শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি পছন্দ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছে, তাদের কাছে যেন এই কথাগুলো পৌঁছে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির এ বিষয়ে কি বলেছে তা যেন স্পষ্টভাবে তারা বুঝতে পারে। আর যারা এবার নির্বাচনে প্রার্থী হবে, আমি আমার নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখা যারা এবার নির্বাচনে প্রার্থী হবে, আপনারা হয়তো অনেকেই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নির্বাচন করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয় না। আমরা যারা অনুসারী আছি, যারা এই সংগঠনের সাথে জড়িত আছি, যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরই কিন্তু এই টাকার ব্যবস্থা করতে হয়। তো আমরা যারা মুজাহিদ আছি, আমরা যারা মুরিদ আছি, আমরা যারা অনুসারী আছি, আমরা যারা এই সংগঠনের সাথে আছি, আমরা যারা এই সংগঠনকে ভালোবাসি, আমরা যিনি প্রার্থী হবে তাকে আমরা সহযোগিতা করব। কারণ একজন মানুষের পকেটে কিন্তু বেশি টাকা থাকে না। সে কারণে আমরা সবাই মিলে ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে তাকে হেল্প করব যতটুকু পারি। আমাদের সাধ্য অনুযায়ী ইসলামের রাস্তা আমরা বের করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ যেন সামনের দিকে এগিয়ে যায়। যিনি প্রার্থী হবে তিনার উপরে যেন খুব বেশি একটা প্রেশার ক্রিয়েট না হয়, সে যেন বলতে বাধ্য না হয় যে আমার অনেক সমস্যা আছে, আমি থাকতে পারছি না, আমার বিপরীতে আরেকজনকে দেওয়া হোক। সে যেন এই কথাটা বলতে না পারে। অনেক সময় আর্থিকের সমস্যা হলে কিন্তু অনেকেই এমন কথা বলে ফেলে, এটা আমরা দেখেছি। সে কারণে আমরা বলতে চাচ্ছি যে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি পছন্দ করি, এই রাজনীতির সাথে জড়িত আছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেই প্রার্থীকে হেল্প করব। পোস্টার, প্রচারণা এগুলো আমরা খুব ভালোভাবেই করার চেষ্টা করব। কারণ আমরা তো দিনের সাথে কাজ করি, আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আমরা এই রাজনীতির সাথে জড়িত আছি। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাস্তবায়ন হোক কিংবা না হোক সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবে তাই হবে। কিন্তু চেষ্টা তো আপনার আমার অব্যাহত রাখতেই হবে, চালিয়ে যেতেই হবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন। যদি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি পছন্দ করে থাকেন, আপনাদের কাছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি ভালো লাগে, সেই সংগঠনের সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনারা চাইলে এই ভিডিওটিকে ছড়িয়ে দিতে পারেন অন্যদের মাঝেও।